জানেন তো মিস্টার চৌধুরী, বাংলা একটা কথা আছে, ভেগ না করলে ভিক্ষে পাওয়া যায় না। তাই রাজনীতিতে নেতাদেরকে একটু ঢং করতেই হয়। আর ওই জন্যই রাজনীতিতে নিজের জায়গা শক্ত করার জন্য সমাজে কিছু ভালো কাজ তো করার প্রয়োজন। আর কিছু ভালো কাজ না করলে মানুষ আপনাকে ভালোবাসবে কি করে, তাই না? তো আমি সেটাই করছি আর সেটাই করতে চাইছি। আমি জানি কালু আমার লোক, আর কিছু করার নেই। মানে কালু আমার ব্যাপারে সমস্ত কিছু জানে। আমি ওকেই পাঠিয়েছিলাম কাজটা করতে। আরে সামান্য একটা কাজ ছিল, ওই সবজিওয়ালাটাকে বললাম ঠিকই, কিন্তু ওর মাস্টার মশাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, তাই কালুকে পাঠালাম। ওকে অনেক টাকাও দিয়েছি যাতে আমার নামটা প্রকাশ্যে না আসে। কারণ সেদিন ওই মেয়েটার ব্যাপারে আমি খোঁজ করছিলাম। ওকে আমার পছন্দ তো হয়েছিল বটেই, কিন্তু শরীরটা আমাকে টানছিল প্রচন্ড ভাবে। তারপর ওর বাবা ওর মেয়েটার কোথাও একটা বিয়ে ঠিক করে ফেলে। ওই 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 খবরটাই জানতে চাইছিলাম আমি, কিন্তু রঞ্জন বাবু আমাকে ফোনে কথা বলতে শুনে ফেলে। Can't help it. ঠিক আছে, যা হয়েছে হয়েছে। তো তারপর তো খুন হতেই হতো, তো সেই কারণেই কালুকে দিয়েই খুনটা করানো হয়। তারপর বাস, কালু তো আন্ডারগ্রাউন্ড। কিন্তু আমি এই সুযোগ ছাড়িনি মিস্টার চৌধুরী, আমি পুরো ফায়দা উঠিয়েছি। রঞ্জনবাবু মারা যাওয়ার পর আমি ওনার স্ত্রীকে অবশ্যই ভাবে কথা বলে তাকে সান্ত্বনা দিয়ে তার ছেলে, ওই কি নাম, আবির, ওর পড়াশোনার দায়িত্ব পর্যন্ত নিয়ে নিয়েছি। নাটক তো বেশ ভালোই চলছে, কেউ জানতেও পারছে না। কিন্তু আপনি তো দেখছি গভীর জলের মাছ বাবু। এত কিছু জানলেন কোত্থেকে?